আলাইকুম। রমজান মোবারক সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করব আপনাদের রমজান ভালো কাটছে। তো আমাদেরও রমজান আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। আজকে আমি সাহারির জন্য একটা তরকারি রান্না করব, আর এটা হচ্ছে মানে একটা টক তরকারি। তো এই রমজানে আসলে মুখের রুচি অনেকটাই নষ্ট হয়ে যায়। তো যেহেতু সাহারিটা খেতে হয়, তো এ ধরনের তরকারি মুখের রুচি বাড়াতে অনেকটাই কার্যকরী হবে। তো এখানে আমি 2 টুকরো সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি, আর মাছগুলো আমি লবণ হলুদ মেখে ভাজতে দিয়ে দিলাম। আর এদিক থেকে আমি কিছুটা সবজি কেটে নিয়েছি, তো ফুলকপি, তারপর সিম, আলু আর পেঁয়াজ কলি। তো পরবর্তীতে আমি টমেটো দিব। তো এই সবজিগুলো দিয়ে আমি একটা টক করে তরকারি রান্না করব। তো জলপাই দিয়ে আর কি টক রান্না করব, একটু ঝোল ঝোল করে রান্না করব। তো এরকম তরকারি সাহারিতে বেশ ভালোই লাগে, তো মুখের রুচি বাড়ানোর কাজে সাহায্য করে। তো আমি এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি, আর মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর এখন আমি কড়াইতে সরিষার তেল দিয়ে তারপরে তেলটা গরম করে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন আমি হালকা করে ভেজে সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে তারপরে আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। আর এই তরকারিটা ঝোল ঝোল করে রান্না করব, আর অল্প মশলায় রান্না করব। আর যেহেতু রমজান মাসে এখন একটু মশলা কম খাওয়াটাই ভালো, না হলে আবার দেখা যায় যে দিনের বেলা পেটের সমস্যা দেখা দেয়। তো এখন আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে তারপরে আমি এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আর সেই সাথে অন্যান্য যে মশলাগুলো সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপরে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে। তারপরে এখন রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচের মতো, আর আদা বাটা দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো। তো এতটুকুনি মশলা, আর তেমন কোনো মশলা দেব না। আর আমি নামানোর আগে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব, আর ধনের পাতা দিয়ে দিব। তো এখন আমি খুব ভালোভাবে সব মশলা আর সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। তো সবজির গা থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই মানে সবজিটা কষানো হয়ে যাবে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে সবজিটা রান্না করব। আর একটু পরে আমি ঢাকনাটা খুলে তারপরে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এভাবে নাড়াচাড়া করে আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। তারপরে আমি ঝোলের পানিটা দেব। তো এক্সট্রা করে আর কষানোর জন্য কোনো পানি দিচ্ছি না। তো মোটামুটি আমার সবজিটা ভালোই ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। বেশ কিছুক্ষণ ধরে এভাবে করে ভেজে নিলে ভালো হবে, মানে যে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। আর সবজিটাও খুব ভালোভাবে মানে ভাজা হওয়ার কারণে টেস্ট বেশি হবে। আর এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে ফ্রোজেন জলপাই দিয়ে দিলাম। আর এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আসলে আমরা দুইজন যেহেতু খাবো, আমি আর আমার হাজব্যান্ড, তো এই কারণে 2 টুকরো মাছই দিয়েছি। আর যেহেতু আমার বাচ্চারা এই ধরনের তরকারি পছন্দ করে না, তো এই কারণে ওদের জন্য আর মাছ দিইনি। তো এই তো বেশ কিছুক্ষণ ধরে আমি মিডিয়াম হিটে রান্না করে নিয়েছি। আর তরকারিটা আমার মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে এসেছে সবজিগুলো। তো এখন আমি নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করে নেব। আর এদিক থেকে আমি পাশের চুলায় টমেটোর যে খাট্টা সেটা বসিয়ে দিয়েছি। তো টমেটোর খাট্টা এটা আমাদের বাসায় সবারই অনেক পছন্দ। তো আজকে সাহারির জন্য আমি টমেটোর খাট্টা রান্না করে নিচ্ছি। আর এদিক থেকে এই যে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি এখন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়াটা দিয়ে তারপরে আমি ধনের পাতা দিয়ে দিচ্ছি। তারপরে আমি নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। তো এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার টক তরকারি। তো এই টক তরকারিটা আমার কাছে অনেক বেশি মজা লাগে, আমি অনেক বেশি পছন্দ করি। আর রমজান মাসে আসলে মুখের রুচিটা একটু মানে তারতম্য হয়।
অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছা করে না, তখন কিন্তু এই জাতীয় টক তরকারি মুখের রুচি বাড়াতে সাহায্য করবে। তো আপনারা চাইলে আমার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ফ্রোজেন জলপাই তো অনেকের বাসায় থাকে, তো জলপাই দিয়ে এই রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে আর আপনাদের মুখে রুচি বাড়াতে সাহায্য করবে আমার এই রেসিপিটি। তো রেসিপিটি কেমন লেগেছে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিতে পারেন। আর যদি আমার চ্যানেলের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। তো রমজানের রোজা সবার যেন ভালো কাটুক, সুস্থভাবে যেন আমরা সবাই এই পুরো 1 মাস রমজানের রোজা পালন করতে পারি। মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। সবার জন্য দোয়া থাকবে। তো আজকে আমাদের সাহারিতে ছিল এই টক তরকারি, তারপরে আমি রুই মাছ ভুনা করেছিলাম সিমের বিচি দিয়ে, আর সেই সাথে টমেটোর খাট্টা আছে, আর সেই সাথে দুধ আছে সাহারিতে খাওয়ার জন্য। তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে। তো আজকের মতো এখান থেকেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।